আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কত সহজভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা থেকেই মাত্র 1 মিনিটে লোকাল ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট অথবা কোনো এক্সপ্রেসের জেনারেল টিকিটও আপনারা কিন্তু কত সহজভাবে কেটে নিতে পারবেন। আর এর জন্য মাত্র 1 মিনিট সময় আপনাকে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু 2014তেই লঞ্চ করে দিয়েছিল, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো প্ল্যাটফর্ম টিকিট কিন্তু কাটতে পারবেন, যে কোনো স্টেশনের লোকাল টিকিটও কিন্তু আপনারা কাটতে পারবেন। এবং তার সঙ্গে আপনারা যে কোনো মান্থলি টিকিট, সেটা কোয়ার্টারলি হতে পারে বা মান্থলি হতে পারে, সেই টিকিটগুলো কিন্তু আপনি এখান থেকে রিনিউয়ালও করতে পারবেন এবং এখান থেকে নতুন টিকিটও কিন্তু ইস্যু করাতে পারবেন। তো এইগুলো সবগুলো কি করে করবেন পুরো ডিটেলস আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে পরস্পর দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য কন্টিনিউ এই চ্যানেলে আমি আনতে পারি। সবার প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটাকে ওপেন করবেন এবং এখানে ওপরে লিখে সার্চ করবেন সার্চিং বাটনে ইউটিএস। তো আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলে রাখি, আপনারা অনেকেই এই অ্যাপ্লিকেশনটা আগে ইনস্টল করেছেন কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে জানেন না বলে তো আপনারা এর সঠিক যে প্রসেসগুলো বা সঠিক কীভাবে টিকিট কাটতো সেগুলো কিন্তু আপনারা করতে পারেন না। তো আমি আজ এই ভিডিওতে সঠিকভাবে সব কিছু দেখিয়ে দেবো, আপনারা অনেক কিছু নতুন কিন্তু এখান থেকে জানতে পারবেন। এবং যারা সবার প্রথম ইনস্টল করছেন তাদের জন্য বলে রাখি, এই অ্যাপ্লিকেশনে দেখুন 4.6 স্টার রেটিং আছে এবং 1 মিলিয়নের ওপর কিন্তু এটা কিন্তু রিভিউ অলরেডি দেওয়া হয়ে গেছে এবং একটা 50 মিলিয়ন প্লাসের ওপর কিন্তু এটা ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটা। এবং এই অ্যাপ্লিকেশনের উপর যদি ক্লিক করে একটু নিচের দিকে আমরা চলে আসি, দেখলে বুঝতে পারবেন এর হচ্ছে অ্যাবাউট দিস অ্যাপের মধ্যে আসলে জাস্ট নিচের দিকে একদম চলে আসলে বুঝতে পারবেন। এই দেখুন রিলিজ অন, এটা কিন্তু রিলিজ করা হয়েছিল 23শে ডিসেম্বর 2014তে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে এবং অফার্ড বাই সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম থেকে কিন্তু এটা অফার করা হয়েছে, মানে এটা কিন্তু সেন্ট্রাল অফ রেলওয়ের কিন্তু এটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবং এটা লাস্ট আপডেট করা হয়েছে 24শে এপ্রিল 2025, মানে কন্টিনিউ এটা কিন্তু আপডেশনও হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে কন্টিনিউ রানিংও আছে। তো এবার জাস্ট এটাকে ওপেন বাটনে ক্লিক করে নেবেন। ইনস্টল করার পর আপনার সামনে এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। তো সবার প্রথম আপনার কাছে এখান থেকে লোকেশনের পারমিশন চাইবে, তো আপনার লোকেশনগুলো এখানে অ্যালাউ করবেন। তো আমি এখানে ওয়াইল দিস লোকেশন বলে এটা অ্যালাউ করে দিলাম এবং অ্যালাউ ইউটিএস টু সেন্ড ইউর নোটিফিকেশনটাও আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। এবার এখানে দেখুন সবার প্রথমে আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে টিকিট কাটার যে প্রসেসগুলো বা এগুলো কী কী করতে পারবে সেগুলো সবই আছে। কিন্তু সবার আগে আপনাকে এখান থেকে করতে হবে কিন্তু লগ ইন। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। আপনার যদি আগের থেকে আইডি পাসওয়ার্ড বানানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, মানে ডিটেলস যদি ফিল করা থাকে। আর যদি আপনি প্রথম এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে সর্বপ্রথম আপনি এই রেজিস্টার এই অপশানে আপনাকে করতে হবে একটা ক্লিক এবং এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম এবং এখানে একটা পাসওয়ার্ড আপনি সেট করবেন এবং এখানে আপনি কোন জেন্ডার সেটা দেবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস এই অপশানটাকে ক্লিক করবেন, করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ফলে আপনার কাছে একটা ওটিপি আসবে, ভেরিফিকেশন হবে এবং তারপরে আপনার প্যান কার্ডের নাম্বার এবং নামটা একবার ম্যাচ করানোর জন্য প্যান কার্ডটা আপনাকে দিতে হবে, দিয়ে রেজিস্টার এখানে করতে হবে, মানে কনফার্মেশনের জন্য। তো আপনারা যদি এটা করে নেন এরপরে ব্যাক করে আসবেন, এসে এখানে করবেন লগ ইন। লগ ইন দুটোভাবে করতে পারেন। এক, এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন মোবাইল নাম্বার দিতে পারেন, দিয়ে পাসওয়ার্ড দেবেন, দিলে আপনার লগ ইন হয়ে যাবে। অথবা আপনি ওটিপিটাকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার কাছে ওটিপি এসে অটোমেটিক এটা কিন্তু লগ ইন করে দেবে। তো আমি লগ ইন করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপিটা এসে গেছে এবং অটোমেটিক কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। ওটিপিটা নিজে নিজে কিন্তু কোনো ইনপুট হয়ে গিয়ে লগ ইন করে নিয়েছে। তো আপনারা চাইলে ম্যানুয়ালি কিন্তু দিতে পারেন। তো এখানে আমার কাছে ফিডব্যাক চাইছে, আমি ফিডব্যাক এখন দিচ্ছি না, এটাকে জাস্ট ক্যান্সেল করলাম এবং ওটিপিটা এখানে সরিয়ে দিলাম। তো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং একদম যদি ওপরের দিক থেকে আপনারা দেখেন দেখলে এখানে দেখতে পাবেন এখানে দেখুন একটা যে নোটিফিকেশনের আইকন আছে তার পাশে এখানে একটা সিম্বল দেওয়া আছে, এর উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। ইনফ্যাক্ট হিন্দি এবং কিন্তু বাংলাতেও আপনারা ব্যবহার করতে পারেন। সেই বাংলা ভাষাটা চুজ করলে কিন্তু আপনি বাংলাতেও কিন্তু টোটাল লেখাগুলো চলে আসবে। বাংলা অপশনটা দেখুন, আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে সব কিছু কিন্তু বাংলাতে চলে এসছে, মানে আমরা বাংলাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ইংলিশে রাখছি, দেখে এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনার ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট করে নিতে পারবেন। সবার প্রথম এখানে যে ব্যাপারটা দেখুন, এখানে যে কোনো টিকিট কাটতে গেলে, যে কোনো কিছু করতে গেলে আপনাকে করতে হবে পেমেন্ট। এই পেমেন্টের জন্য আপনাকে দুটো প্রসেস আছে। এক হচ্ছে আর ওয়ালেট, মানে এই অ্যাপ্লিকেশনের নিজস্ব ওয়ালেটে এখানে আপনি পয়সা লোড করতে পারেন।
তার জন্য আপনি আপনার এই প্রসেসগুলো আছে দেখুন, আপনি ইউপিআই থেকে শুরু করে বা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অনলাইন ট্রানজ্যাকশন করে কিন্তু এখানে পয়সা ভরতে পারেন। অথবা আপনি ব্যাক করে আসুন, আসার পর আপনি যখন পেমেন্ট করবেন আপনার কাছে কিন্তু পেমেন্টের অপশান চাইবে, আপনি অনলাইনেও করতে পারেন। মানে ইউপিআই, আপনার কাছে যদি অনলাইন সিস্টেম থাকে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো যে কোনো কিছু ইউজ করে আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করাতে পারেন। তো এবার ওপর থেকে এক একটা অপশান আমরা দেখে নিই। সবার প্রথম আমরা দেখব আপনারা নর্মাল টিকিট কিভাবে বুকিং করবেন, মানে লোকাল ট্রেনের টিকিট কিভাবে বুকিং করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যদি আপনারা নর্মাল লোকাল টিকিট বুকিং করতে চান, তার জন্য ওপর থেকে দেখুন আপনার এই জার্নি টিকিট এই অপশানটাকে আপনাদের সিলেক্ট করে রাখতে হবে এবং নিচে আপনার সামনে কিন্তু দুটো অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরে লেখা আছে নর্মাল বুকিং এবং নিচে লেখা আছে এখানে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এবং পাশে লেখা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো এই পয়েন্টটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন বুক অ্যান্ড প্রিন্ট, তার মানে আপনাকে টিকিটটা কিন্তু জেনারেট করে আপনাকে প্রিন্ট করে নিতে হবে, তবেই কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে ট্রেনে ওঠার জন্য। তো এখানে পেপারলেস সবসময় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। তো এখানে পেপারলেসটা আপনারা সিলেক্ট করবেন, আপনার সামনে দুটো অপশান ওপেন হয়ে যাবে। ডিপার্ট ফ্রম মানে আপনি কোথা থেকে জার্নি শুরু করবেন বা ট্রেন ধরছেন, এবং গোয়িং টু কোন স্টেশনে আপনি নামবেন বা কোন স্টেশনের থেকে আপনি যাত্রা আপনার শেষ করছেন। তো এখানে দেখুন সবাই ডিপার্ট ফ্রমে আপনি ক্লিক করবেন, করে এখানে আপনি অনেক কিন্তু প্ল্যাটফর্মের নাম পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো সেই প্ল্যাটফর্মটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি শিয়ালদা টাইপ করে নিই, দেখুন শিয়ালদা চলে আসবে, শিয়ালদাকে করবো সিলেক্ট এবং এখান থেকে আমার যাত্রা যদি হয়, সাপোজ ফর এক্সাম্পল মনে করুন আমি ব্যান্ডেল যেতে চাই, তো এখানে সার্চিং করে দেখুন আমি ব্যান্ডেল স্টেশনটাকে করবো সিলেক্ট করার সময় এখানে ব্যান্ডেল স্টেশন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি দেখবো এখান থেকে নেক্সট ট্রেন এই যে অপশানটা আছে এর উপর যদি আপনি ক্লিক করেন, আপনি এখান থেকে কোন কোন ট্রেনগুলো এখন আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এবং এখানে দেখুন যেহেতু শিয়ালদা থেকে ডাইরেক্ট ব্যান্ডেল যাওয়ার কোনো ট্রেন থাকে না, এই জন্য এখানে দুটো অপশান আপনার সামনে দেখাচ্ছে, আপনি ভায়া দমদম জংশন হয়ে বালি হল্ট হয়ে যেতে চান না ভায়া নৈহাটি হয়ে যেতে চান। তো আমি এই ব্যান্ডেলটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটাই, আপনার সামনে যদি কোনো ভায়া যেতেন সে ভায়া অপশানও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আপনি নৈহাটি হয়ে যেতেন তাহলে নৈহাটি ভায়া আপনি ক্লিক করবেন, তার মানে আপনি এখান থেকে শিয়াল থেকে নৈহাটি যাবেন, নৈহাটিতে আবার কিন্তু নেমে ওখান থেকে ব্যান্ডেলের ট্রেন ধরতে পারবেন, সেম এই একটা টিকিটে দিয়ে আপনি করতে পারবেন। অথবা যেটা ডাইরেক্ট হবে তো তার জন্য তো ডাইরেক্ট আপনি পেয়েই যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আপনার এখানে কিন্তু দেখুন এই অপশানটা আপনার সামনে চলে এসে আপনি ভায়া কীভাবে যেতে চান সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে ট্রেনটা সিলেক্ট করে নিতে পারেন, করে নিয়ে আপনার মতো আপনি চলে যেতে পারবেন, কোনো অসুবিধা এখানে ব্যাপার নেই। তো এখানে আমি আবার ব্যাক করছি, করে মনে করুন এই যে গেট ফেয়ারে যদি অপশানে ক্লিক করি, বলে বলছে নৈহাটি জংশন ভাই আপনি যেতে চান, তো এখানে সিলেক্ট করবেন, বলে দেখুন এখানে আপনার কাছে অপশান চলে এসছে, ঠিক আছে। তো অপশানের মধ্যে কী কী দেখাচ্ছে, অ্যাডাল্ট আপনি কজন এখান থেকে যেতে চান সেটা চুজ করতে পারবেন, 4 জন হলে 4 জন ম্যাক্সিমাম চুজ করতে পারবেন, এবং চাইল্ড কিন্তু ম্যাক্সিমাম আপনি এখানে ক্লিক করে 4 জনও সিলেক্ট করতে পারবেন। এবার আপনার হচ্ছে টিকিট জার্নি, মানে টিকিট টাইপ কেমন হবে, মানে জার্নি টাইপ কেমন হচ্ছে সেটা করতে পারেন। রিটার্ন করতে চান, শুধু আপনি শুধু যেতে চাইছেন সেটা করতে পারেন। অর্ডিনারি টিকিট নিতে চান নাকি মেল এক্সপ্রেসে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন না সুপার ফাস্টে, সেটা আপনি করতে পারেন আপনার সুবিধা মতো। ক্লাস কী হবে এবং পেমেন্ট অপশান যেমন প্রথমে বলেছিলাম, এখানে আর ওয়ালেট থাকলে আপনার এই অ্যাপ্লিকেশন ওয়ালেটে টাকা ভরে রাখতে হবে, অথবা আপনি এখানে পেমেন্ট অপশান সিলেক্ট করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই অপশান। করার পর দেখুন কিছু এখানে করার নেই, জাস্ট এখানে আপনার কাছে অপশান সব চলে আসবে, আপনি কটা কি টিকিট বুক করেছেন। তো এখান থেকে ডাইরেক্ট জার্নির জন্য ব্যান্ডেলের জন্য দেখুন 15 টাকা চার্জ করছে। এবার আপনি করতে হবে বুক টিকিট অপশানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার কাছে কিন্তু যে পেমেন্টের গেটওয়ে জায়গাটা কিন্তু নিয়ে চলে যাবে, এবং নিচে দেখুন এখানে একটা ব্লিঙ্ক করছে, এটা যদি খেয়াল করেন লেখা আছে জার্নি কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। আপনি যে স্টেশন থেকে কিন্তু বুক করছেন টিকিটটা, তো সেখান থেকে কিন্তু 1 ঘন্টার মধ্যে জার্নি আপনাকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু এই টিকিটটা আপনার ভ্যালিডিটি হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং পেমেন্ট অপশানে আসার পর এখান থেকে যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি ওপরেরটাই সিলেক্ট করছি, করে এখানে দেখুন পে 15 রুপিস মানে যে টাকাটার অ্যামাউন্ট আছে এখানে ক্লিক করবেন, বলে আপনার সামনে এরকম অপশান ওপেন হবে। এবং এখান থেকে ইউপিআই যদি আপনি করতেন না গুগল পে, ফোনপে বা পেমেন্ট করতেন, তো এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে দেখুন দুটো করতে পারেন। এক হচ্ছে ইউপিআই অ্যাপ, ক্লিক করলে আপনার মোবাইলে যদি যে অ্যাপটা থাকবে সেই অ্যাপটা শো করবে, সেই অ্যাপটাকে সিলেক্ট করলে ডাইরেক্ট পেমেন্ট অপশানে চলে যাবে, অথবা আপনি ইউপিআই আইডি এখানে সিলেক্ট করে কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো এইভাবে যে কোনো দুটো প্রসেস আপনি এখানে ফলো করে কিন্তু পেমেন্ট করে দিলে আপনার টিকিটটা কিন্তু বুক হয়ে যাবে। এবং দ্বিতীয় অপশান আপনাদেরকে দেখিয়ে দিই প্ল্যাটফর্ম টিকিট কীভাবে কাটবেন। এই প্ল্যাটফর্মের উপরে ক্লিক করে সিমিলার একই প্রসেস আপনি এখান থেকে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেসে ক্লিক করবেন, করে কোন স্টেশনের আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে চাইছেন সে স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি শিয়ালদহ সিলেক্ট করলাম, করার পর দেখুন এখানে আপনার কাছে সিমিলার আগের মতো আপনি কতটা টিকিট কাটতে যাচ্ছেন, 4 জন আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন। এবং এখান থেকে দেখুন পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন আগের মতো করে, এখানে যে ফেয়ার আছে টিকিট বুক অপশানে ক্লিক করলে আপনার কাছে টিকিট চলে আসবে। এবং এখানে বলে রাখি যারা
সিজন টিকিট কাটতে চাচ্ছেন, মানে মান্থলি টিকিট অথবা কোয়ার্টারলি টিকিট অথবা আপনি হাফ ইয়ারলি বা আপনি ইয়ারলি টিকিট কাটতে চাইছেন, তারা কিন্তু এই সিজন টিকিটের উপরে ক্লিক করবেন। করার সময় আপনার সামনে এই অপশনটা চলে আসবে, সেম ওই আগের মতো প্রসেস, পেপারলেসে ক্লিক করবেন এবং যারা নতুন টিকিট কাটতে চান তারা এই ইস্যু টিকিটে ক্লিক করবেন, মানে যারা মান্থলি টিকিট করতে চাইছেন। করার পর এখান থেকে আপনি কোন ডেট, নেক্সট ডেট না কারেন্ট ডেট আপনি সিলেক্ট করতে চাইছেন, মানে আজ থেকে করতে চাইছেন না কাল থেকে করবেন, তো সেটা সিলেক্ট করবেন। পরে এখানে আপনার স্টেশনটা এখানে চুজ করে নেবেন যে স্টেশন থেকে আপনি কাটতে চান। শিয়ালদা আমি সিলেক্ট করছি, আপনাদের যে গন্তব্য থেকে আপনার স্টার্ট করতে যাচ্ছেন সেই গন্তব্যটা এখান থেকে সিলেক্ট করবেন এবং কোথায় যেতে চাইছেন সেটা সিলেক্ট করতে যান। তো আমি এখান থেকে মনে করুন ফর এক্সাম্পল নৈহাটি করছি, নৈহাটি করে নিলাম, নিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সময় আপনার কাছে এখানে কিন্তু আপনার ডিটেলসগুলো অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি আগে যেমন প্যান কার্ড আপনার ডিটেলস সব দিয়ে রেখেছে, সেগুলো ফিল হয়ে গেছে, আমাকে চলে এসছে এখানে সবগুলো। এবার আপনি কোথাও নিচে একদম এই অ্যাড্রেস অপশনটা একটা ক্লিক করবেন, পরে এখানে আপনার অ্যাড্রেসগুলো ফিল করবেন, পরে ডানে ক্লিক করবেন, করার পর আপনার অটোমেটিক এখানে কিন্তু ফিট হয়ে যাবে। হওয়ার পর আপনি কি করবেন, পেমেন্ট গেটওয়েতে যাবেন, গিয়ে সেমভাবে পেমেন্ট করবেন। তো এগুলো সব করে আপনি কিন্তু এখান থেকে এবার কিন্তু টিকিটগুলো কেটে নিতে পারবেন। এবার আপনাকে দেখিয়ে দিই যে এই টিকিটগুলো তো কাটা তো হয়ে গেল, কিন্তু টিকিটগুলো আপনি কোথায় দেখতে পাবেন। এই টিকিটগুলো দেখার জন্য আপনি দেখুন এই যে বুক হিস্ট্রি, এই অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন, পুরো এখানে সমস্ত টিকিট আপনি দেখতে পাবেন। দেখুন আমি যেমন আগে একটা টিকিট কেটেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। অথবা আপনি এখানে ব্যাক করে শো টিকিট অপশানে ক্লিক করলে এখানে সমস্ত টিকিটগুলো আপনি যে কারেন্ট যেগুলো থাকে কোনো টিকিট কাটা সেগুলো কিন্তু দেখবেন। মান্থলি টিকিট যদি থাকে, প্ল্যাটফর্ম টিকিট থাকে, সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। এবং ট্রানজ্যাকশানে আসলে সমস্ত ট্রানজ্যাকশান আপনি কী করেছেন এখনও পর্যন্ত সেগুলো দেখতে পাবেন। এবং প্রোফাইলে এসে এখান থেকে আপনার প্রোফাইল চেক করতে পারবেন এবং প্রোফাইলে কিছু ডিটেলস চেঞ্জ করতে চাইলে সেগুলো কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। এছাড়া আমি কোনো টিকিট ক্যান্সেল করতে চান, ভুল হয়ে গেছে কোনো টিকিট ক্যান্সেল করতে হলে ক্যান্সেল টিকিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি টিকিটটা এখান থেকে ক্যান্সেলও করতে পারবেন। তো এইভাবে এই অ্যাপটা কিন্তু আপনি ব্যবহার করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আজ যে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজভাবে ট্রেনের টিকিট কিন্তু কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন, প্রত্যেকের কাছে ইনফরমেশনটা যাওয়া কিন্তু প্রয়োজন আছে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।